রাজা সগর ৬০,০০০ পুত্রের জনক হয়েছিলেন। তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্র তাতে ঈর্ষান্বিত হয়ে যজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন। সগর তার ৬০,০০০ পুত্রকে অশ্বের অন্বেষণে প্রেরণ করেন। তারা খুঁজতে খুঁজতে পাতালে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের আশ্রমে ঘোড়াটিকে দেখতে পান। মহর্ষিকে চূর সন্দেহ করে তারা তার বহু বছরের ধ্যান ভঙ্গ করলে ক্রোধ মহর্ষি শাপ দিয়ে তাদের ভস্ম করে দেন। সগর রাজার ৬০,০০০ সন্তানের আত্মা পরলৌকিক ক্রিয়ার অভাবে পেতরূপে আবদ্ধ হয়ে থাকেন। বহুকাল পরে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তি কামনায় গঙ্গাকে মর্তে নিয়ে আসার মানসে ব্রহ্মার তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হয়ে সগর পুত্রদের আত্মার সদ্গতিতে সহায়তা করতে নির্দেশ দেন। গঙ্গা মর্তে আসতে আপত্তি করলে পরে ব্রহ্মার আদেশে রাজি হন। গঙ্গা বলেছিল যে কলিতে পাপীরা আমার জলে স্নান করে আমাকে পাপে জর্জরিত করবে, তাই গঙ্গা আপত্তি জানালেন। কিন্তু পরে তাকে এটা বোঝানো হয় যে পৃথিবীর দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এসে তোমার জলে স্নান করে তোমার পাপ মোচন করবে। কিন্তু গঙ্গার প্রবাহে মর্ত ফাটল ধরতে পারে। তখন ভগীরথ গঙ্গার গতি রোধ করার জন্য শিবের আরাধনা করেন। আর তখন শিব গঙ্গার প্রবাহকে রোধ করার জন্য নিজের জটায় ধারণ করার কথা দেন। আর ব্রহ্মার আদেশে বিষ্ণুর চরণ থেকে গঙ্গা পৃথিবীতে পতিত হন। এই সময় শিব শান্তভাবে নিজ জটা জলে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন। শিবের স্পর্শে গঙ্গা আরও পবিত্র হন। স্বর্গনদী গঙ্গা পাতালে প্রবাহিত হওয়ার আগে মর্তলোকে সাধারণ জীবের মুক্তির হেতু একটি পৃথক ধারা রেখে যান। এইভাবে স্বর্গ, মর্ত ও পাতাল তিন লোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপথগা নামে পরিচিতা হন। এভাবেই গঙ্গা ওই ৬০,০০০ আত্মার মুক্তিসহ মানব মুক্তির জন্য এই ধরনীতে আসেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।